तो हेलो गाइस, वेलकम टू माय पेज एंड चैनल रोस्टर 7। आज के वीडियो में हम बात करने वाले हैं बराकवेली की जो बहन चोद के बारे में। कैसा लगा मेरा मजाक? तो चलिए शुरू करते हैं बिना किसी बकचोदी के। असंभव असंभव बहनचोद असंभव। क्रिमिनल डिवाइस जरा तमीज से बात करो ना, मुझे भी थोड़ा ट्राई करने दो। एंड हमारा ऑडियंस रा पाশে হেডফোন থাকলে প্লিজ তুতু দিয়ে পরে দাও, মানে হেডফোন না হলে আশেপাশে থেকে চপ্পল পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ আজকের এই ভিডিওটি হতে চলেছে বরাকবেলি কিছু ভ্যানচোদ মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যাদেরকে আজ খেতে পারলাই পিছন মারবো। তাদের মধ্যে অন্যতম পর্যায়ে অথবা নাম্বার 1 এ রয়েছে হাইলাকান্দির মিয়া খলিফা উর্ফে অর্পণা মালাকার। বাই দা ওয়ে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওই ছেলে তোমরা রে কইরাম, ওই মিয়া খলিফা তুমি কো, সরি ওই মে তুমি কো, যতটা ছেলে আছে সব রে কইরাম, মনে রাখো। আবারও প্রশ্ন, আমরা যেহেতু একবার বলেছি মিয়া খলিফা তুমি কো, তুমি শুধু কইতে থাকো আর আমরা শুধু তোমাকে করতে থাকি, মানে রোস্ট। তোমরা মেয়েরার কষ্ট কিতা বুঝো রে? মেয়েরার মাসে মাসে যে একটা বেদনা ধরে না, তোমরা কিতা বুঝবে? কমেন্টও জানাইও কোন বেদনায় ধরছে। এই যতটা ছেলে রয়েছে তোমরা কি জানো আনবক্সিং কাকে বলে? আচ্ছা, তোমরা যখন জানো না, আমার সেরাটা দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। আনবক্সিং কাকে বলেন, পিরিয়ড কাকে বলে, আর মামনির কোন ব্যথা ধরেছে সম্পূর্ণ এক্সপ্লেইন করবো। বাই দ্য ওয়ে, আনবক্সিং হলো কিছু মামনিরা স্কুল কলেজে ক্লাস করতে গিয়ে মাঝে মধ্যে জঙ্গলেও ক্লাস করে, আর ঠিক সেই সময় রক্তকরণ হয়, আর সেটাকে বলে আনবক্সিং অথবা পেক ভাঙা। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর পিরিয়ড হলো অত্যন্ত ভালো একটা জিনিস, যা প্রতিটি মেয়েদেরই কম্পালসারি হয়ে থাকে। যদি পিরিয়ড না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাড়বে না। তার মানে এই নয় যে পিরিয়ড হলে সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করতে হবে, আর সেটা দেখে ইয়াং পুলা পাইন হাতের কাজ ছাড়বে। বাই দ্য ওয়ে, চলো পয়েন্টে আসি। এখন हम बात करने वाले हैं बराकवेली सानी लियोन के बारे में। ओ सॉरी सुहानी के बारे में। ওয়েট, এই সুহানি কিন্তু আমাদের ছোট্ট সেই কিউট সুহানি নয়। এই সুহানি হচ্ছে আমাদের বরাকবেলির হাফ সানি লিওন। চলো কথা না বাড়িয়ে কন্টেন্টটা দেখে আসি। আহা, অপূর্ব কতই না সুন্দর বউ ব্যবসা। আমার যদি একটা বউ থাকতো তাহলে আজ আমি কাপল ব্লগার হতাম। আরে মামনি, আমরা অডিয়েন্সরা শুধু এইটা দেখতে চাই না, আমরা শুধু চাটাচাটি দেখতে চাই, যেটা দেখে আমরা রিল্যাক্স হতে পারবো। আর তোমারও ভিউ হবে, আর ভিউ মানে টাকা, আর টাকা মানে কাপল ব্লগ। बहुत तेज हो रहा है। नेक्स्ट। देखा उसे जब पहली बार बन गया दीवाना मैया। না, এটা মানালো না। সানি লিওন কিন্তু টিকটক করে না, কারণ ইন্ডিয়াতে টিকটক ব্যান। আর আমাদের ভারতের বিখ্যাত রোস্টার ক্যারিমিনাটি টিকটকে এমন পিছন মারছে, ভারতের টিকটক ব্যান হয়ে গেছে। সঠিক বলেছেন। বাই দ্য ওয়ে, চলো বরাকবেলির ছাগল মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে আসি। সিলেট শহরে গেছিলাম গোদানসর, সিলেট শহরে গেছিলাম গোদানসর, দেখা হাই আইসি শাহারির আসল আমার মাইজরে ডরাইয়া হাই আনলাম না। শেষ। গানকে এমন পিছন মারছে, এখন আর গান শোনার রুচি হয় না, কারণ এখন আমাদের হিরো আলমকে পিছনে ফেলে আমাদের বরাকবেলির বিখ্যাত মাগি শামিনা এগিয়ে। এখন তার গান শোনার জন্য অডিয়েন্সরা না হেগে বসে থাকে টয়লেটে গিয়ে। সরি। নেক্সট। ওই দেখ, আগর গাছে দুইটা ডাল দিছে, এক গু বেশিয়া আমেরিকার যাইতাম আর এক গু বেশিয়া লন্ডন যাইতাম, তুই যাইতিনি যাস্তে আয়। আরে মামনি, এটা না হয় বুঝলাম আগর গাছে দুইটা ডাল দিয়েছে, বাট তোমার দুইটি ডাল লেগে আগর গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্লিজ মামনি, তোমার দুইটা ডাল দিয়ে গাছটাকে কষ্ট দিও না, কারণ তোমার ডাল দুটো গাছের চাইতে কম নয়। ঠিক বলেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।